সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি পাভেল সরকার আপনাদের সাথেই আছি। অনেকজনে আমাকে পার্সোনালি ভাবে ফোন দিয়েছিলেন এবং মেসেজ করেছিলেন, বলেছিলেন যে ভাই আমরা Binance এ কিভাবে এড করব? মানে আমরা Binance এ কিভাবে উইথড্র দিব? আর অনেকে বলতেছিলেন যে ভাই আমি আগে Bybit এ দিছি, কেউ বলতেছেন Get.io তে দিছি। এখন কিভাবে আমি সেটা ক্যানসেল করে Binance এ নিতে পারবো? তো যারা Get.io তে নিছেন, Bybit এ নিছেন, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার পুনরায় ক্যানসেল করার একটা অপশন আসবে। এটার উপরে চাপ দিলে কিন্তু সেটা আপনারা পুনরায় আবার ক্যানসেল করে এই ডিপোজিট টু এক্সচেঞ্জ এই ইন্টারফেসটা আবার নিয়ে আসতে পারবেন। তো এই ইন্টারফেসটা যখন আপনার চলে আসবে তখন কিন্তু আপনি পুনরায় আবার Binance এ এড করে নিতে পারবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা Binance এ কিভাবে উইথড্র নিবেন। যে ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখাটা আছে এটার উপরে প্রেস করতে হবে। এটার উপর প্রেস করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা এভাবেই থাকবে, এক্সচেঞ্জের উপরে এভাবেই থাকবে। তো জাস্ট আপনারা এখানে কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে Binance আছে। তো আপনি যদি Binance এ নিতে চাচ্ছেন তাহলে Binance এর উপরে সিলেক্ট করে দিবেন। দেন সেন্ড হেয়ার এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এখানে কি লেখা আছে দেখেন। এখানে ওরা বলছে ডু ইউ হ্যাভ অ্যান Binance অ্যাকাউন্ট? আপনার কি কোনো Binance অ্যাকাউন্ট আছে? তো আপনি এখানে কি করবেন, ইয়েস আই হ্যাভ ইট, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে দেখেন ওরা কি চাইছে এখানে আপনাকে একটু লক্ষ্য করে দেখতে হবে। ওরা দুইটা জিনিস চাইছে, ডগস ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো। এই যে ডগস ডিপোজিট অ্যাড্রেসটা আছে এখানে দিতে হবে, দেন মেমোটা আছে এই মেমোটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে সেন্ড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার উইথড্র হয়ে যাবে ডগস কয়েনটা। প্রসেসিংয়ে থাকবে, সেটা আপনার 26 তারিখে চলে যাবে আপনার ওয়ালেটে। দেন আপনি 26 তারিখে বিকাল 6টার দিকে সেটা সেল দিতে পারবেন। এখন কথা হচ্ছে ডগস ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন আর মেমোটা কোথায় পাবেন। চলুন আমি সেটা আপনাদেরকে দেখাই। এর জন্য আপনাকে Binance অ্যাকাউন্টে যেতে হবে। আপনি যখন আপনার Binance ওয়ালেটে চলে আসবেন, তো হোম বাটনের এই যে রাইট কর্নারে দেখেন ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তার মানে কী করবেন, এই যে ডিপোজিট অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এই যে সার্চ অপশন আছে এটার উপরে আপনাকে লিখতে হবে ডগস, এখানে ডগস লিখতে হবে, DOGX ডগস। ডগস লিখলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ডগসটার লোগো সহকারে শো করবে, এটার উপরে প্রেস করবেন। এটার উপরে প্রেস করলে দেখবেন এই জায়গাটাই কিন্তু আপনারা ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছেন যে ভাই ডগসের উপরে ক্লিক করতেছেন কোনো অ্যাড্রেস পাচ্ছেন না। তো এখানে কি টেলিগ্রাম কিন্তু টোন কয়েন, টেলিগ্রাম যে এই কয়েনটা আবিষ্কার করছে সেটা হচ্ছে টোন কয়েন। সো ডগস যেই কয়েনটা আন্ডারে যাচ্ছে সেটা হচ্ছে টোন কয়েনের আন্ডারে। সো আপনাকে এই টোন কয়েনের উপরে প্রেস করতে হবে। যখন আপনি টোন কয়েনের উপরে প্রেস করবেন দেখেন এখানে ওকেতে প্রেস করে দিবেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা হচ্ছে মেমো। এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে এই যে এই জায়গায় অ্যাড্রেসটা আছে এই জায়গায় পেস্ট করে দিবেন। তারপরে এই যে এখানে মেমোটা আছে, এই মেমোটা আছে, এই মেমোটা কপি করবেন। কপি করার পরে এই জায়গায় পেস্ট করে দিবেন। দেন এই যে সেন্ড অপশনটা আছে এই সেন্ড অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ডিপোজিটটা উইথড্র হয়ে যাবে, সেটা প্রসেসিংয়ে থাকবে। আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর 10 জন মানুষের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।